আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন রান্না করব গরুর মাংস। গরুর মাংসটা কিন্তু আমার বোন দিয়ে গেছে, হামিদা মাহমুদ। আপনারা তো সবাই ইতিমধ্যে চেনেন। ও ইউটিউবে, ফেসবুকে ও ব্লগ ছাড়ে রান্নার। আপনারা সবাই ওকে চেনেন। এসে বললো, আপা গরুর মাংস আমি কিনেছি, তোমাকে দিয়ে গেলাম কিনে, তুমিও রান্না করো। তাই গরুর মাংস রান্না করতেছি। প্রথমে পেঁয়াজ কুচি, গরম মশলা, তেজপাতা দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন জিরে বাটা দিব। যদি একটু আদা রসুন বেশি করে দেওয়া হয় গরুর মাংসে, তাহলে মাংসটা খুব মজা হয়। এবার লবণ দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দেব ধনিয়ার গুঁড়া। ঝালটা একটু বেশিই দিব, একটু ঝাল ঝাল হলে গরুর মাংসটা খেতে মজা। সাথে বোম্বাই ঝাল একটা কুচোয় দিয়ে দেবো, পরে দেবো সেটা। এবার মশলাটা ভালো করে কষিয়ে দিলাম। বোম্বাই ঝাল আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার গরুর মাংসটা দিয়ে দেবো। হামিদা মাহমুদ আমার বোন। ও খুব অসুস্থ। বাবা ওর কাছে ছিল, মারা গেছেন। ভাই মারা গেছে, মা মারা গেছে। ওর মনে মেলা কষ্ট, মেলা দুঃখ। ও খুব অসুস্থ। ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। ওর নাক দিয়ে মুখ দিয়ে ব্লাড যায়। রোগটাকে আমরা আজও পর্যন্ত ধরতে পারলাম না। আপনারা দোয়া করবেন ওর জন্য, ও যেন সুস্থ থাকে। আমরা 5টা বোনই অসুস্থ, কেউ সুস্থ না। সবাইকে হারায় আমরা এখন মিসকিন হয়ে গেছি। আপনারা এভাবে গরুর মাংস রান্না করবেন, দেখবেন খুব মজা লাগবে খেতে। মাংসটা ভুনা ভুনা হবে, আস্তে আস্তে নিবা নিবা জালে মাংসটা তৈরি হবে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।